দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মুবাশির আহমেদ। চলে যাচ্ছে সেখানে। মুবাশির, ঈদে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখা যাচ্ছে? লঞ্চ ঘাটের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি যদি আপনাকে বলতে চাই যে ঈদে ঘরমুখী মানুষের যে যাত্রা, অর্থাৎ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে যাত্রা তারা করছে, সেটি যদি আমি বলতে চাই আপনাকে, আমি দেখাতে চাই যে এখানে কিন্তু আজকে ছুটির দ্বিতীয় দিন, অর্থাৎ সরকারি ছুটির দ্বিতীয় দিন, এবং আজকে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের যে চাপ সেটা কিন্তু গতকালের চেয়ে আরও বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দক্ষিণাঞ্চলের যাত্রী রয়েছে, অর্থাৎ ভোলা এবং বরিশালের যে যাত্রীগুলো রয়েছে, তারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং পর্যাপ্ত মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুক্ষণ আগে একটি লঞ্চ ছেড়ে গিয়েছে, সেটা ছেড়ে গিয়েছিল বরিশাল। এখন কিছুক্ষণ পর একটা লঞ্চ ছাড়বে, সেটা ভোলার উদ্দেশ্যে ছাড়বে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া লঞ্চ ঘাটের সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাকে বলতে চাই যে গতকালের যে দুর্ঘটনাটি ঘটেছে, তারপর কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চ ঘাটের যে কর্তৃপক্ষ, তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে যে কেরানীগঞ্জ থেকে যে ছোট ছোট ট্রলারগুলো দিয়ে বড় জাহাজে ওঠার যে একটা প্রবণতা থাকে, সেটি কিন্তু তারা আপাতকালীন কিছুটা বন্ধ করার চেষ্টা করছে। তবে পুরোপুরি বন্ধ করা যাবে বলে তারা আশ্বস্ত করেনি। তারা বলেছে যে তারা যতটুকু পারে এটাকে বিরত থাকার চেষ্টা করতেছে, যেন ছোট কোনো নৌকা দিয়ে বড় কোনো জাহাজে বা লঞ্চে কোনো যাত্রী যেন উঠতে না পারে, এই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছে। তাছাড়া আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে চাপ কমানোর জন্য আরও দুটি ঘাট কিন্তু সচল করা হয়েছে। একটি হলো পূর্বাঞ্চল যে ঘাটটি রয়েছে, অর্থাৎ ট্যুরিস্ট ঘাট যেটা, সেটা, আর আরেকটা হলো যে মোহাম্মদপুর, অর্থাৎ মোহাম্মদপুরে যেটা ঘাট রয়েছে লঞ্চ টার্মিনাল, সেই টার্মিনালটি কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে যেন যাত্রীরা স্বাচ্ছন্দ্যেই তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারে। তাছাড়া আরও একটি বিষয় যে জানিয়ে রাখতে চাই, আমি এই সদরঘাটে এসেছি এবং এখানে এসে আমি যেটা সরজমিনে দেখতে পেয়েছি সেটি হলো যে লঞ্চ টার্মিনাল এবং লঞ্চ ঘাট এলাকায় যেন নিরবিচ্ছিন্ন, অর্থাৎ নির্ঝঞ্ঝাটভাবে মানুষ যেন যাতায়াত করতে পারে এবং লঞ্চে প্রবেশ করতে পারে, সেটি কিন্তু নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরেও যেহেতু যাত্রীদের প্রচুর চাপ, সেই চাপটি আসলে সহ্য করেই মানুষ লঞ্চে যাতায়াত করছে। এবং আরেকটা বিষয় জানাই যে ডেকের যেই ভাড়ার বিষয়টি রয়েছে, সেই ক্ষেত্রে 50 টাকা বেশি দাবি করছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। সোমা। মুবাশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।